কর্মস্থল থেকে ভাইফোঁটা উপলক্ষে বাড়ি ফিরেছিলেন পূর্ব বর্ধমানের ভাতারের শালকুনি গ্রামের বাসিন্দা তরুণ শুভজিৎ হাজরা। দাদার মঙ্গল কামনায় কপালে ফোঁটা দিয়েছিলেন বোন, কিন্তু এই ফোঁটা যে শেষবারের জন্য দাদার কপালে দিলেন তা ভাবতে পারেননি বোন সহ পরিবারের সদস্যরা। নিমেষের মধ্যেই কান্নার রোল পরিবারে। জানা গেছে পূর্ব বর্ধমানের ভাতারের শালকুনি গ্রামের বাসিন্দা শুভজিৎ হাজরা, বয়স 20 বছর। কলকাতায় একটি গ্রিলের কারখানায় কাজ করতেন শুভজিৎ। ভাইফোঁটা উপলক্ষে দিন কয়েক আগে বাড়ি ফিরেছিলেন শুভজিৎ। গত বৃহস্পতিবার যথাযথ মর্যাদায় ভাইফোঁটা পালন করেন শুভজিৎ, কিন্তু শুক্রবার রাতেই নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার এক ভুল সিদ্ধান্তে শোকস্তব্ধ পরিবার সহ গোটা গ্রাম। প্রসঙ্গত, শুক্রবার রাতে কালী পুজোর বিসর্জন উপলক্ষে বাড়ি থেকে বেরিয়েছিল শুভজিৎ। বন্ধু বান্ধবদের সঙ্গে নাচানাচি করে গভীর রাত্রে সে বাড়ি ফিরে। বাড়িতে মা বাবার বকাঝকাতে অভিমান শুভজিতের। শুক্রবার রাতে বসতবাড়ির দোতলায় শুভজিতের ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের লোকজন। ঘটনায় গোটা পরিবারে কান্নার রোল। অল্প বয়সের একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে শোকে আকুল বাবা মা। শনিবার দেহের ময়না তদন্ত হয় বর্ধমান পুলিশ মর্গে। বৈকাল নাগাদ দেহের অন্তিম ক্রিয়া সম্পন্ন হয় গ্রামের শ্মশান ঘাটে। গোটা গ্রাম যেন নিস্তব্ধতায় ছেয়ে যায়। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। কলকাতায় একটা বেসরকারি লেদে মনে হয় যেন কৃষিকাজ হতো লেদে 20 বছর বয়স। ফোঁটা ওইখানেই থাকতো, ভাই ফোঁটার আগের দিনে এসেছে। কালকে ওই ঠাকুর বিসর্জন ছিল, সন্ধ্যা থেকে নাচানাচি করে রাত্রি 8:30 পর্যন্ত নেচেছে। তারপরে বাবা মায়ের সাথে মালটালও খেয়েছিল, মদ খাওয়ার জন্য বাবা বকাঝকা করেছে। হ্যাঁ, দিয়ে ওই বাবা ওই তো এক ছেলে আর একটি মেয়ে, ভাইটা বড় আর বোনটা ছোট, আর 2 বাবা।